বিপদে ফেলবে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার কোনো ক্ষতি হবে না, হবে কেবল তোমার ওই ক্ষতিটাই, ওই মুসিবতটাই যে আল্লাহ তাআলা তোমার জন্য তাকদীরে লিখে রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কথা লেখার পর মনে করি এই যে শেষ লেখা এখানে 10 নং ওয়ার্ড গাজীপুর মহানগর, ঠিক না? এই ব্যানারে এরপরে আর কি নেই লেখা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কথাইটা লিখবার পর তাকদীরের লেখা শেষ হয়েছে। রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। নবীজি বলেন এরপরে কলম সরাইয়া ফেলা হয়েছে, কালি শুকানো হয়েছে, অর্থাৎ আর কালিরও দরকার নেই, এখানে আর কলম দিয়েও লেখার কিছু নেই। শেষ কথা, গোটা মাখলুক মিলে তোমার উপকারও করতে পারবে না, গোটা মাখলুক মিলে তোমার ক্ষতিও করতে পারবে। উপকার তাই হবে যা তাকদীরে, মুসিবত তাই হবে যা কোথায়? কোরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে আছে, কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাহুল্লাহু লানা। হে নবী, আপনি বলে দেন আমাদের কোনো মুসিবত হবে না, কেবল তাই হবে যা আল্লাহ তাআলা আমাদের জন্য লিখে রেখেছেন। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনের উচিত আল্লাহর উপরেই ভরসা করা। এই কোরআনের কথা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে যে কতগুলো দোয়া বিশেষ নিয়মিত করতেন, সবসময় করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর মধ্যে একটা অন্যতম দোয়া ছিল। নবীজি এই দোয়া প্রত্যেক নামাজের পরে বাধ্যতামূলক নবীজি এই দোয়া করতেন। এর মধ্যে এটা বলতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহ, আপনি দিলে বাধা দিবে কে? আপনি না দিলে দেবে কে? আপনাকে বাদ দিয়ে কারো চেষ্টায় কি লাভ হবে? কি চমৎকার দোয়া! আপনি দিলে বাধা দিবে কে? আপনি না দিলে দেবে কে? আপনারে বাদ দিয়া কারো ব্যক্তিগত যে কারো চেষ্টায় কি লাভ? এই জন্য দোস্ত, কথার প্রসঙ্গে কোনোভাবে কি পরিমাণ আমার সাথে যে ভাই গাড়ির বসা ছিল, প্রতি 2 মিনিট অন্তর অন্তর এর কাছে এখান থেকে আপনারা ফোন দিছে, কদ্দুর